বদলি করে আবার রেখে চলে এসেছে। আসসালামাইকুম জ্যোতিষী স্যার, ভালো আছেন? অনেক সমস্যা পড়ে আপনার কাছে এসেছি। সমস্যা কিছু না, সমস্যা যে তিনি দিয়েছেন, সমস্যার সমাধানও দিয়েছেন। মানুষের জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। তো বলো তোমার সমস্যা। সমস্যাটা যদি স্যার আমার জীবন মরণ নিয়ে প্রশ্ন। মানুষের জীবন মরণ, মৃত্যু, স্বপ্ন ভঙ্গ, এগুলো মানুষের জীবনে থাকে। তো কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েছেন সৃষ্টিকর্তা এসব জিনিসের বিরুদ্ধে লড়তে। তো তুমি আমার কাছে আসছো, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো। তুমি জানো মানুষের মৃত্যু আমি ঠেকাতে পারি, মানুষের স্বপ্ন আমি সাধ করতে পারি, মানুষের চিন্তা শক্তিকে আমি বৃদ্ধি করতে পারি। সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষদের এসব ক্ষমতা দিয়েছেন, অতি ইন্দ্রিয় ক্ষমতা বলে এগুলিকে। তো অতি ইন্দ্রিয় ক্ষমতাবান লোকরা এসব কিছু পারে। বলো কি সমস্যার সমাধান করতে পারি তোমার জন্য? আমার এক স্টুডেন্টকে নিয়ে সমস্যা। হ্যাঁ স্টুডেন্ট, বলো। স্টুডেন্ট সে ক্লাস এবার 6-এ পড়ে। 6-এ পড়ে। সে এবং সে মেয়ে, এখন যখন আমি পড়তে যাই তখন আমি কি করাবো, ওর দিকে তাকে থাকতে থাকতে আমার সময় চলে যায়, আর অন্যদিকে আমি তাকাইতে পারি না। আর মেন যে গুরুতর সমস্যাটা হলো, ওর মাকে দেখলে আমি কাজ হয়ে যাই। ও এটা তো বর্ষ, এটা একটা জটিল রোগ। এটা ইয়ং ছেলেদের বয়সের মধ্যে থাকে। এটা তুমি সম্ভবত সুকান্তের কবিতা শুনেছ, 18 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চেহারা দেখতে আমি বুঝছি যে তোমার 18 বছর বয়স, কিন্তু ঠিক নয়। অবশ্যই ঠিক, 18 বছর বয়সে এইসব জিনিসই আসে। তো বলো তো দেখি, ওই মহিলাটার বয়স কত? মানে 40 বছর, ঠিক। আর মেয়েটার বয়স 16 বছর, তোমার বয়স 18 বছর, ঠিক। এই যে দেখো, এই জিনিসগুলো আমি বলতে পারছি, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো তো? এবার বলো তো, একই সাথে দুজনকে তুমি কি কি জিনিসটা চাও, কি বলো? এখন দুজনকে ভালো লাগে, এখন দুজনকে পেতে চাই। এখন আমি কাউকে বাদ দিতে চাই, এখন দুজনকে কিভাবে আমি চাইতে পারি? তুমি যেহেতু শিক্ষক, সেহেতু ছাত্রীকে তুমি পেতেই পারো, ঠিক আছে? কারণ আমাদের দেশে এটা হচ্ছে, ছাত্রীকে পায় নেয়, এটা হচ্ছে। তুমি পেতে পারো, এবং ছাত্রীর মাকে তুমি পেতে পারো। কারণ ছাত্রীর যে বাবা, তার বয়স কিন্তু 60 বছর বয়স। 60 বছর বয়সে কিন্তু কেউ কিছু পারে না করতে, এত শক্তি নাই শোলে। তোমার বয়স 18, আমি নিশ্চিত তোমাকে সে পছন্দ করবে। তো আমার কাছে আসছো, আগে থেকে এটা ভালো করছো, তো আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, এই উপদেশগুলো তুমি মেনে চলবো। সকালে ঘুম থেকে উঠবা, কিছু তোমাকে ছুরা কেরাত দিয়ে দিচ্ছি, উল্টা ছুরা কেরাত। এগুলো উল্টা ছুরা কেরাত না, উল্টাটা তোমাকে আমি বলে দিব। এটা আবার কি? এটা হচ্ছে গিয়ে কুফরি কালাম যাকে বলে, ঠিক আছে? নাউজুবিল্লাহ, কুফরি কালাম। কুফরি কালাম আমি তো বলছি না, সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েছেন। তো তোমার কিছু হবে না, জান্নাত সম্পর্কে কোনো প্রবলেম নাই। তুমি কি জানো মানুষকে আমি জান্নাতে নিয়ে দিতে পারি? তুমি হয়তো বিশ্বাস করতে পারো না, কিন্তু আমি পারি। তো যেটা সেটা হচ্ছে গিয়া, তুমি তোমার জন্য কিছু ওষুধ দেই, আমি তোমাকে ওষুধগুলো তুমি নিয়ে চলে যাও, এবং ওষুধ দিয়ে দিচ্ছি। হাত দাও, হাত দাও। নাম কি তোমার? মৃদুল। মৃদুল। মেয়ের নাম? মেয়ের নাম পিয়া। পিয়া। মেয়ের মার নাম? সামিনা। বাবার নাম? সারাফত আলী। মাথা ধরো। এটা কি স্যার? এটা এক মুঠে পিছনের দিকে চাবা না, সরাসরি বাড়ির মধ্যে চলে যাবা। বাড়ির মধ্যে যেয়ে সাথে সাথে শুয়ে পড়বা।
ঠিক আছে, যখন ঘুমটা ভাঙবে তখন দেখবে অটোমেটিক এটা চলে গেছে। পিছনের দিকে তাকাবা না, সরাসরি বাড়ির মধ্যে চলে যাবা। বাড়ির মধ্যে চলে যেয়ে এটা ঘুমাবা, ডাইরেক্ট বিছানার মধ্যে ঘুমাবা। ঘুমার থেকে উঠে দেখবে এটা অটোমেটিক চলে গেছে। আর যদি ব্যত্যয় ঘটে? ব্যত্যয় ঘটবে না, আমি বলে দিচ্ছি। আর আমি তো আছি এ জায়গায়, বুঝতে পেরেছো? না, আমার কাজে। আর যেটা হচ্ছে গিয়া, আমি প্রথম কিছু টাকা দিতে হয় আর কি, তো কিছু পেমেন্ট করো। তুমি স্টুডেন্ট মানুষ, তোমার কাছ থেকে কমই নিব, বেশি নিব না। দেখি, টাকা পয়সা রাখো না, দেখি। সব মিলেন। ও দেখি দেখি, টাকা পয়সার আমার মানে ফ্যামিলির মধ্যে একটু প্রবলেম আছে। তো তোমার তো বলছি তো হাইটা যাইতে হবে, তুমি হাইটা চলে যাও, 5 টাকা নাও, চানাচুর মুড়ি খাইও, আর এটা হবেই, ঠিক আছে? যাও, হবে হবে, আমি বলে দিচ্ছি তো হবে, একসাথে দুটোই পাবা। নমস্কার।